দাবা খেলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই খেলার প্রসার ঘটানোর জন্য ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশনের কমিটির পুনর্গঠন করা হয়। 21 জন সদস্যকে নিয়ে আগামী 1 বছরের জন্য ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। পেট্রন হিসাবে নির্বাচিত হন বিধায়ক রতন চক্রবর্তী এবং কাউন্সিলর অভিজিৎ মল্লিক। পাশাপাশি নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন প্রশান্ত কুণ্ডু, সাধারণ সম্পাদক হিসাবে দীপক সাহা ও কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন মিঠু দেবনাথ। রাজ্যের বিদ্যালয়গুলিতে এবং ক্লাব লীগ টুর্নামেন্ট দাবা প্রতিযোগিতার বিস্তার ঘটানোর লক্ষ্য এই কমিটির উদ্যোগ গ্রহণ করবে এবং আগামী দিন জেলা কমিটিগুলি গঠন করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয় দাবা অ্যাসোসিয়েশনের তরফে। আমরা নতুন বছরে 2023 এবং 24 আমাদের যে কমিটি অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সেটা ফরমেশন হয়েছে আজকে। তো এই কমিটিতে মোট আমরা 21 জন সদস্য রয়েছে। তার মধ্যে প্যাট্রন করা হয়েছে আমাদের 2 জনকে, একজন মাননীয় বিধায়ক রতনলাল নাথ এবং রতন চক্রবর্তী এবং আমাদের যে কাউন্সিলর অভিজিৎ মল্লিক, উনি 33 নং ওয়ার্ডের কাউন্সিলর। আর বাকি প্রেসিডেন্ট হয়েছে প্রশান্ত কুণ্ডু এবং জেনারেল সেক্রেটারি দীপক সাহা। তো পর্যায়ক্রমে আমরা 21 জন সদস্য নিয়ে আমাদের কমিটি করা হয়েছে। এই কমিটি আমাদের 1 বছরের জন্য করা হয়েছে। তো এখানে আমাদের মূল যে বিষয়টাকে এখানে টার্গেট করা হয়েছে, 1 বছরের মধ্যে আমরা স্কুলগুলোতে আমরা যাতে দাবাকে চালু করতে পারি এবং পাশাপাশি বিভিন্ন ক্লাবে আমরা চেস লিগ টুর্নামেন্ট অর্থাৎ ক্লাব চেস লিগ টুর্নামেন্ট চালু করতে পারি, তার জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সমস্ত ডিস্ট্রিক্টগুলোতেও যেন ডিস্ট্রিক্ট কমিটি ফরমেশন করা হয় এবং সেখানে রেগুলার বেসিসে টুর্নামেন্ট করা হয়, সেদিকে আমরা আশা রাখছি।